হ্যালো স্টুডেন্টস, বীরনগর জিএসএপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আজকে দেখব যে কোনো সংখ্যাকে, যতবারই সংখ্যা হোক না কেন, যে কোনো সংখ্যাকে 11 দ্বারা গুণ করে কিভাবে সহজে গুণফল নির্ণয় করা যায়। 3, 2, 1 এটা 1, 4 এটাকে যদি আমরা 11 দিয়ে যদি আগের মতো করে গুণ করি তাহলে একটু সময় লাগবে। 4 1 গুণ 4, 1 1 গুণ 1, 2 1 গুণ 2, 3 1 গুণ 3। তারপর কি করতে হবে? একবার কেটে দিতে হবে। তারপর 4 1 গুণ 4, 1 1 গুণ 1, 2 1 গুণ 2, 3 1 গুণ 3। আমরা এইভাবে কিন্তু গুণফলটা নির্ণয় করি। এবার যোগ করে দেখি। 4 5 3 3 2 5 3। এইভাবে আমরা সবাই গুণ করি, কিন্তু আজকে একটু অন্য পদ্ধতিতে আমরা গুণটা করব, যেটা খুব সহজ। একটু তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে, তেমন কঠিন না কিন্তু। এবার দেখো, এই শর্টকাটে গুণফল নির্ণয় করার সহজ পদ্ধতিটা দেখাচ্ছি। মনে করো 4 5 6 3 2 এটাকে আমি 11 দ্বারা খুব সহজেই শর্টকাটে গুণ করব। প্রথমে একটু দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু বুঝে নাও। ফার্স্ট যে নিয়মটা, এই 1 দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করলাম, 2 1 গুণ 2। তারপর কি করব? এই 1 দিয়ে 3 কে গুণ করব। গুণ করে গুণফল যা হবে তার সঙ্গে এই সংখ্যাটাকে আবার যোগ করব। এবার কিভাবে দেখো, 3 1 গুণ 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5। হাতে কিন্তু থাকলো না। এবার দেখো, এটা দিয়ে 6 দিয়ে 1 কে গুণ করতে হবে। 6 1 গুণ 6, 6 আর 3 কত হচ্ছে? 9। তবু হাতে থাকলো না, ঠিক আছে। এবার 1 দিয়ে 5 কে গুণ করব। 5 1 গুণ 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11। তাহলে 11-র 1 নামবে, হাতে থাকবে 1, হাতে কিন্তু 1 থাকবে। এবার কি করব? এই 1 দিয়ে 4 কে গুণ। 4 1 গুণ 4 আর 5 কত হচ্ছে? 9। 9 আর হাতের 1 কত হচ্ছে? 10। 10-এর 0। তারপর কি, এখানে বাঁদিকের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই বসবে, কিন্তু যেহেতু হাতের 1 আছে তাই হাতের 1 যুক্ত করে 5 বসানো হলো। এইভাবে শর্টকাটে গুণফলটা হলো। এবার এই গুণটা ঠিক হয়েছে কিনা আমি পুরনো নিয়মে করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, 4 5 6 3 2। এবার 11 দ্বারা গুণ করি। 2 3 6 5 4। তারপর এখন কেটে দিলাম। 2 3 6 6 5 4। এবার আমরা যোগ করে দেখি। 2 3 2 5, 6 3 9, 5 6 11 1, হাতে 1, 5 6 9 1 10 0, হাতে 1 5। তাহলে কত? 5,01,900। আমি আরেকটা দেখাচ্ছি, তাহলে আরো বুঝতে পারবে। আচ্ছা দেখো, 2 3 4 0 5 এটাকে আমি 11 দ্বারা গুণ করব। তাহলে প্রথমে কি বলেছিলাম? এই 1 যেটাকে গুণ করতে হবে। 5 1 গুণ 5, হাতে কিন্তু থাকলো না। 1 0 0 আর এটা কিন্তু যোগ করতে হবে। এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করতে হবে। 1 0 0 0 আর 5 যোগ করলে 5। এবার 4 1 গুণ 4 আর 0 যোগ করলে 4ই হচ্ছে। তারপর 3 1 গুণ 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 7। তারপর দেখো, 2 1 গুণ 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5। এবার বাঁদিকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা নিচে বসবে। আবার কখনো কখনো হাতের 1 থাকলে সে হাতের 1 যুক্ত করে সেখানে বসাতে হবে। তো যেহেতু হাতের 1 নেই, 2 2 বসে থাকলো। 2,57,455। এবার অঙ্কটা ঠিক হয়েছে কিনা আবার দেখাচ্ছি। 23,405। 5 অক্ষে 5 0 4 3 2। 5 0 4 3 2। এবার দেখো, 5 5 4 7 5 2। কত হলো? 2,57,455। 2,57,455 মিলেছে।
তাহলে দেখো কেমন লাগলো। যদি এই ধরনের অঙ্ক তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।